হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো গিয়ে বুধবার, এখন বাজে হচ্ছে 10:30 বাজতে চললো। তো ছেলে সবে মাত্র গেল স্কুলে, তো এখন তো গেল। এখন হচ্ছে আমার অনেক জামা কাপড় রয়েছে, তো সেগুলো আমি সব ওয়াশিং মেশিনে দিয়ে দিই। তো চলো তোমাদের সঙ্গে ছাদে একটু শেয়ার করি। উপরে যাই, এই যে এখানে একদম প্রচুর জামা কাপড় আছে, আর ওয়াশিং মেশিনে অলরেডি ঢুকানো আছে বেড কভার, তো সেটা ধুয়ে দিই। তো এই যে এখানে দিয়ে দিয়েছি জামা কাপড় সব ঢুকিয়ে। তো আমি লিকুইড যেটা সার্ফের মানে হ্যাঁ সার্ফেরই যেটা লিকুইড পাওয়া যায়, তো সেটা আমি দেই না। আমি এখানে ইজিটাই ইউজ করি, ইজিটাই বেশি ইউজ করি। তো যাই হোক, চলো পাওয়ারটাকে অন করে দিই, ওয়াটার লেভেলটাকে 9-এ করে দিই অ্যান্ড স্টার্ট। 48 মিনিটস লাগবে, তো চলো হতে থাকুক। আর এই যে ছাদের অবস্থা, এখানে আবার ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়েছে, কিন্তু এই রশিটা না একটুখানি পাতলা, এটা যখন তখন ছিঁড়ে পড়তে পারে, এটাকে সরিয়ে দিতে হবে। এখানকার দড়িটা ওদিনকার গেল ছিঁড়ে, আসলে অনেক দিন হয়ে গেছিলো। যাই হোক, একটুখানি রোদেরও দাঁড়াই 5-10 মিনিট, আর এখন একটুখানি খাওয়া দাওয়াও করবো। আর এই যে ছাদের মধ্যে আমাদের নতুন ফুল গাছগুলো সব লাগানো হয়েছে। কী কী যে গাছ এনেছে কি জানি, নামও তো জানি না সবগুলো। জবা গাছ তো এনেছে, ডালিয়াও এনেছে মনে হয়। তো আমি আনতে বলেছিলাম হচ্ছে ওই সূর্যমুখী ফুলটা আনতে বলেছি, তো সেটা পাইনি। সেটা ওই যে একদিনকে আমি আর বাবা দুজনে মিলেই যাব, গিয়ে নিয়ে আসবো সূর্যমুখী ফুল। আর এই সাইডে তো অ্যালোভেরা গাছগুলো আছে আমাদের। আসলে ওয়েদারের থেকেও বড় কথা, এই যে এদিকে মাটি রাখা আছে, মাটির খুব অভাব। এই শহরে এই এক সমস্যা, মাটি পাওয়া যায় না। এই মাটিগুলো কিনে আনা হয়েছে, খুবই সমস্যা। যাই হোক, এইভাবেই চলতে লাগবে। না থাকলে পরে বিকল্পের ব্যবস্থাও রয়েছে, কিনে নিতে হয়। বাড়ি বাড়ি অবশ্য আসে বিক্রি করতে সার, গোবর সার। আর এদিকে হচ্ছে মাটি ভালো, আর আকাশটা একদম পরিষ্কার ক্লিয়ার, দারুণ লাগে। চলো একটুখানি রোদের আমেজ নেই, শীতকালে তো একটু রোদের আমেজ নিতে ভালোই লাগে। আর তারপরে তখন নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো। চলো, সকালের ব্রেকফাস্ট এই যে নিয়েছি ছাতু, এখানে হচ্ছে খেজুর, যেটা রোজ দিন খাই। তো সকালবেলা বেশিরভাগ মানুষই খায় হচ্ছে ওটস, যারা হচ্ছে একটু ডায়েট মেনটেন করে। তো আমার আবার ওটসটা না ঠিকঠাক সহ্য হয় না। ওটসটা খেলে আমার এখন খুব গ্যাসের প্রবলেম হচ্ছে, আমি ওটা ফলো করলাম, তো যার জন্য ওটাকে স্কিপ করেছি, করে এখন এটাই খাচ্ছি। আর এটা ঠিকঠাকই আছে। চলো খেয়ে নিই, তারপরে আজকে রান্না করব হচ্ছে মাটন। আজকে মাটন খেতে ইচ্ছা করলো, আজকে ঝাল করে মাটন রান্না করবো। চলো আগে খেয়ে নিই। তো আজকে করব হচ্ছে খাসির মাংস। তো এদিকে এই যে আলু কেটে নিয়েছি, আলু আজকে অল্প করে দেবো। আর আজকে মাংসটার মধ্যে একবারে পেঁয়াজ, আদা আর রসুন, এদিকে সর্ষের তেল, হলুদ আর লবণ, আর এই যে তেজপাতা দিয়ে দিয়েছি, একবারে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। আর আজকে মাংসটা আমি রান্না করব হচ্ছে হাঁড়িতে। আজকে ইচ্ছা করলো হাঁড়িতে করার, এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর আজকে মশলাগুলো হচ্ছে সব শিলনোড়ায় বেটে নেব। এই যে এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এখানে রেখে দিয়েছি ভিজিয়ে। আর হচ্ছে এই যে জিরেটাকে একটুখানি এখানে গরম করে নিয়ে তারপরে তখন এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। তো চলো শুরু করি রান্নাবান্না। তো এখানে জিরে, এখানে এলাচ আর হচ্ছে দারচিনি নিয়েছি, এটাকে ভালো করে একটুখানি গরম করে নিই। আর তার সাথে এদিকে আলুটাকে গুঁড়ো করে। মাংসটা আমি এখানে যে বসিয়ে দিয়েছি, আর তার সাথে এদিকে শুকনো লঙ্কা বাটা, আর এদিকে হচ্ছে জিরে, আর তার সঙ্গে এলাচ আমি একবারে বেটে নিয়েছি। তো এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে এখন মিক্সড করে নিই। মাংসটা এদিকে চলছে কষানো, মাংসটা আসলে এদিকে রেডি করছি, ওটা থাক আস্তে আস্তে। মাংসটা কষা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষাতাম।
আর এই যে তেলও একদম টোটালি ছেড়ে দিয়েছে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে, এদিকে গরম জল করে রেখেছি, তো গরম জলটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। মাংসটা আমার হয়েই গেছে। আর এই যে তেলও একদম ছেড়ে দিয়েছে, ছেলেও চলে এসেছে স্কুল থেকে। তো এখন মাংসটাকে নামিয়ে নেব, ছেলেকে এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে দিই। তো এই যে আমাদের মাংস কমপ্লিট, এবার খাওয়া দাওয়াগুলো শুরু করি। তো রান্নাবান্নাও কমপ্লিট আর এদিকে স্নানও কমপ্লিট হয়ে গেল। চলো এখন ছেলেকে আগে খাইয়ে দিই, তারপরে তখন আমি খাওয়া দাওয়া করব। আর ছাদের উপরে যেগুলো কাপড় আছে ওয়াশিং মেশিন থেকে এখনও বের করে দেওয়া হয়নি, তো আগে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই, তারপরে তখন ওয়াশিং মেশিনের কাপড়গুলো সব মেলে দেবো। একবার গিয়ে দেখে আসি কত দূর হলো, কতটা টাইম বাকি আছে। কারণ ওয়াশিং মেশিনটা আমাদের মনে হয় নোংরা জমে গেছে, যার জন্য থাকে থাকে আর বন্ধ হয়ে যায়। তো মানে একটুখানি চেক করে যেতে হয়। দেখে নেই, চলছে আর 15 মিনিট বাকি আছে, তো ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে দেন ছাদে আসতে হবে। তো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমিও খেতে বসবো। নিচে ভাত, এই যেখানে মাংস, আর তার সাথে পেঁয়াজ লঙ্কা, আর তার সাথে আছে হচ্ছে এই যে পাঁপড় ভাজা। তো চলো খাওয়া দাওয়া করি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:30। তো ছেলেকে নিয়ে যে এখন যাব হচ্ছে চোখের ডাক্তারের কাছে, ওর চোখটা একটু দেখিয়ে আনি, চোখটা লাল হয়ে যাচ্ছে কেন। তো চলো যাই সোজা ডাক্তারের ওখানে, ওখান থেকে আবার ফোন করলো। চলো বেরোই। খেয়েছো? জল খেয়েছো? খেয়েছো? কি করো তো, চলো। চলে এসেছি আমরা ডাক্তার দেখিয়ে। তো ওকে চোখের মধ্যে 2টো ড্রপ দিল। কোলে বসবে? কোলে? আচ্ছা ঠিক আছে, কোলে বসবে আমার রে বাবাটা, আমার ছোট্ট বেটুটা আমার কোলে বসেছে। ড্রপ দিল, ওকে শনিবারে আবার নিয়ে যেতে বলল। তো যাই হোক, আমি এই যে এখানে আবার একটুখানি কফিও নিয়ে নিয়েছি। ওরে বাবারে, একটু আসার সময় ও ধোসা খেয়েছে, এখন হচ্ছে একটু পরে ওকে ভাত খাওয়াবো। এখন 8টা বাজে, 8:30 নাগাদ ভাত খাওয়াবো। তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। তো রাত্রেবেলা আমি আর কিছু খাবো না, কফি খেয়েছি, খেয়ে পেট একদম ভর্তি ভর্তি লাগছে। আর এত ঠান্ডা পড়েছে না, নাকটা কেমন যেন করছে অদ্ভুত ধরনের, আবার মনে সর্দি লাগবে। তো যাই হোক, এখন 11টা বাজতে চললো, আমি তাড়াতাড়ি বিছানাপত্র রেডি করে নিই, ছেলেকে আবার নিয়ে আসতে হবে, ওর তো খাওয়া দাওয়া শেষ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।